আমার মতো বুদ্ধিমতী নারী যারা আছো তাদের জামার টাকা তো পকেটেই থেকে যাবে। এই খাবারটা আমি সবসময় যেতাম লিবানোর এক রেস্টুরেন্টে খাওয়ার জন্য। খুব মজা হতো সত্যি বলতে। অনেক বছর পরে মনে পড়লো এই খাবারটার কথা, তাই আমি ঘরে যেই ভাবা সেই কাজ করে ফেললাম। তারপরে যেহেতু বাঙালি একটু ঝাল না দিলে ভালো লাগে না, একটা রেড চিলি কেটে এবং একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। বিশ্বাস করো বন্ধুরা, 2টা পরোটা ভেজে তার মধ্যে চিজ খেতে যে জোস ছিল কি আর বলবো। আমার ছেলে মেয়ে তো বলতেছিল মা আরো ভাজো আরো ভাজো। বললাম আজকে আর না, যেহেতু রাতের খাবার শেষ। এটা একটা স্ন্যাক্স হিসাবে ঠিক ছিল, কিন্তু বেশি খেলে যেহেতু চিজ তোমরা তো বুঝতেই পারো। ঠিক আছে, অন্যদিন বিকালে নাস্তা হিসাবে বানিয়ে দিব। যাই হোক, যেহেতু রমজান এসে পড়েছে তাই বাচ্চাদের জন্য কিছু চিজ অর্ডার করে নিয়ে আসলাম। এখানে 2.5 কেজি চিজ আছে। এখন আমি ওটা বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন তারা আবারও খেতে চাবে তখন আমি এইভাবে নিয়ে ফ্রিজ থেকে টপ করে বানিয়ে দিব। শেষ ঝামেলা শেষ। রমজান মাসে বাজারে যেতে ভালো লাগে না, মনে হয় ঘরেই থাকতে ভালো লাগে। নামাজ পড়বো, রোজা করব, এই তো খাবার বানাবো, ঘরের মধ্যে থাকতে খুব ভালো লাগে। আমার মতন কার কার রমজান মাসে ঘরে থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।